তরকারিটা দারুণ লোভনীয় লাগতেছে। সুরি শুটকি দিয়ে শীতের সবজি দিয়ে রান্না করলাম। শীতে তরকারিটা অনেক টেস্ট হয়, তাই প্রতি বছরে 2-1 বার রান্না করি। তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে এই শুটকি দিয়ে শীতের সবজি দিয়ে রান্না করলাম। এগুলো সুরি শুটকি। তো আজকে সুরি শুটকি দিয়ে শীতের সবজি রান্না করব। শুটকি দিয়ে শীতের সবজি রান্না করলে অনেক টেস্ট হয়। তো যাই হোক, শুটকি একদম গরম জল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। যে কোনো শুটকি গরম জল দিয়ে বারবার করে ধুয়ে নিতে হয়, কারণ শুটকিতে অনেক ধুলাবালি থাকে। গরম জলের সাথে লবণও দিয়ে দিলাম, একদম লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নিলাম। এদিকে সব সবজিও কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম। বেগুন, মূলা, আলু সব কেটে ধুয়ে নিলাম। এখন রান্নার পালা, রান্নায় যাব এখন। এদিকে লবণ, হলুদ, মরিচ দিয়ে লিকুইড মশলা বানিয়ে নিলাম। শুটকির তরকারিতে তেমন কোনো বাড়তির মশলার প্রয়োজন হয় না। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শুটকি। শুটকি ভালোভাবে কষিয়ে নিতে হবে, কাঁচা থাকলে বাজে গন্ধ করবে। ভালোভাবে ভেজে নিলে অনেকটাই গন্ধ চলে যায় শুটকি। লাল লাল করে ভেজে নিব শুটকি। শুটকি আর পেঁয়াজ কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলা। শুটকি দিয়ে মশলা দিয়ে শুটকি কষানো হয়ে গেছে। এবার এক এক করে কেটে ধুয়ে রাখা তরকারি দিয়ে দিচ্ছি। সব তরকারি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবার কষিয়ে নিব ভালোভাবে। নেড়ে চেড়ে ডেকে ডেকে কষিয়ে নিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিচ্ছি। হয়ে আসছে শুটকি দিয়ে শীতের সবজি রান্না। অনেক লোভনীয় লাগতেছে তরকারিটা। হয়ে গেল সুরি শুটকি দিয়ে শীতের সবজি রান্না। সবজিটাতে আলু, মূলা, বেগুন